দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তীব্র চাহিদা মুড়ি, চিড়া, গুড়ের মতো শুকনো খাবারের। বিশেষ করে ফেনীর বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সংকট দেখা দিয়েছে যোগানে। তাই চট্টগ্রামের মুড়ির মিলে বেড়েছে ব্যস্ততা। সোমবার নগরের রাজারখালীর গুটলাক ও কর্ণফুলী মুড়ির মিলে গিয়ে দেখা যায় চাহিদার তুলনায় এর উৎপাদন যৎসামান্য। তবুও পাইকারি বাজারে মুড়ি না দিয়ে শুধুমাত্র ত্রাণের জন্য কিনতে আসাদের মুড়ি বিক্রি করছেন বলে জানান গুটলাকের মালিক। আমরা এই পর্যন্ত আজকে 2-3 দিন যা বিক্রি করছি ছাত্রদের কাছে, পাইকারি কোনো বাজারও দিচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে তৈরি হয়েছে নানান ধরনের সংকট। অস্থিরতা তৈরি হয়েছে ভোগ্যপণ্য আমদানি ও সরবরাহে। 1 মাসের বেশি সময়ের রাজনৈতিক অস্থিরতা ও গত কয়েকদিনের বন্যায় ক্রেতা সংকট প্রকট আকার ধারণ করেছে। যেগুলো ব্যাংক আর্থিক সমস্যা বা লেনদেন বন্ধ, ওইসব ব্যাংকে আমাদের টাকা আসতেছে না বা পাটিগত মাল বিক্রি করতে পারতেছি না এরকম। আর হলো বেচা কিনারটা হলো যেমন এখন বন্যাত্ম পানির জন্য ডিস্ট্রিক্টে আমাদের মাল যাচ্ছে না, গাড়ি বন্ধ, পাটিপত্র মাল নিতে পারতেছে না। বর্তমানে আমাদের এখানে বন্যার মধ্যে পরিস্থিতি খুবই খারাপ। এখন আমাদের থেকে যেগুলো জলোচ্ছ্বাস হয়েছে, জলোচ্ছ্বাস হতে যেমন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চিটাগাং সব জলোচ্ছ্বাসের জন্য আমাদের এখানে পরিস্থিতি খুবই মোটামুটি খারাপ হয়ে গেছে। যদিও গতকাল রবিবার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীমিত আকারে গাড়ি চলাচল শুরু হলে আজকে কিছুটা ব্যস্ততা দেখা যায় খাতুনগঞ্জে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে এখানটায় ব্যবসায়িক ব্যস্ততার পুরনো রূপে ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।